হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 ইংলিশের একটি গুরুত্বপূর্ণ সাজেস্টিভ কোয়েশ্চেন নিয়ে। মার্ক 6 তোমাদের 16ই ফেব্রুয়ারি 2024 তারিখ হইতে পরীক্ষা শুরু হতে চলেছে। পোয়েট্রি থেকে যে কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স, এই কোয়েশ্চেনটা 100-এ 110% পড়বে। সুতরাং এই কোয়েশ্চেনটা তোমরা ভালো করে অবশ্যই প্রিপারেশন নিয়ে যেও, এবং এই কোয়েশ্চেনটার অ্যান্সার তোমাদেরকে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তোমাদের অনেক গৃহশিক্ষক এমনও আছে যারা খাতা দেখে দেখে নোট লেখায় আর তোমরা সেটাকে গিলে নিয়ে চলে যাও। এই নোটটা এমনভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব যাতে একবার ভিডিওটা তোমরা শুনে নিলেই তোমাদের ক্যাপচারিং হয়ে যাবে, আর ভোলার চেষ্টা করলেও কখনোই তোমরা ভুলতে পারবে না। দেখো, যে কোয়েশ্চেনটি আমি আলোচনা করব, হোয়াট পিকচার অফ দ্য টু সিজনস ডাজ কিডস ড্র ইন দ্য পোয়েট্রি অফ আর্থ? হাউ আর দ্য টু পিকচার্স রিলেটেড? হোয়াট পিকচার্স অফ দ্য টু সিজন, আগে মিনিংটা বোঝার চেষ্টা করতে হবে তোমাদেরকে। হোয়াট পিকচার্স অফ দ্য টু সিজন, এখানে কোন দুটো ঋতুর চিত্র ডাজ কিডস ড্র, মানে জন কিডস, কবি জন কিডস তুলে ধরেছেন। কোন দুটো ঋতুর চিত্র এই কবিতার মধ্যে তুলে ধরেছেন? দ্য পোয়েট্রি অফ আর্থ, পোয়েট্রি অফ আর্থ কবিতাতে। এটা কত নম্বরের? 4 নম্বর। তার সঙ্গে 2 নম্বরের ট্যাগ কোয়েশ্চেন আছে। হাউ আর দ্য টু পিকচার্স রিলেটেড, কিভাবে দুটো চিত্র একে অপরের সঙ্গে সম্পর্কিত? দুটো চিত্র বলতে সামার সিজন অ্যান্ড উইন্টার সিজন। হাউ ডাজ সামার সিজন অ্যান্ড উইন্টার সিজন আর রিলেটেড? You should describe about these two seasons relation. দুটো ঋতুর যে সম্পর্ক, সামার এবং উইন্টার, এই দুটো ঋতুর সম্পর্ককে তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা যেহেতু কবিতাটা পড়ার সময় দেখেছি যে ইন সামার সিজন দ্য মিউজিক্যাল সাউন্ড অফ দ্য আর্থ আর রিটেন বাই দ্য গ্রাসহোপার, হোয়েন অল আদার লিভিং ক্রিয়েচার্স রিমেন টায়ার্ড। পৃথিবীর অন্যান্য সমগ্র প্রাণীজগৎ যখন অত্যন্ত ক্লান্ত থাকে গ্রীষ্মকালে, দে ক্যান নট টলারেট দ্য স্কচিং হিট অফ দ্য সান, তারা যখন সূর্যের গ্রীষ্ম ঋতুকে সহ্য করতে পারে না, তখন পৃথিবীর বুকে, অন দ্য চেস্ট অফ দ্য আর্থ, পৃথিবীর বুকে দ্য সাইলেন্স মুভমেন্ট হ্যাজ ক্রিয়েটেড, একটা নীরবতা সৃষ্টি হয়। এখন আমরা টেক্সটের মিনিংয়ে যাচ্ছি। জন কিটস ফিলস দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। এই বাক্যটা পুরোটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা আছে। জন কিট ফিলস, জন কিটস অনুভব করেছেন, এটা একটা বাক্য। তার সঙ্গে লিঙ্কার হিসাবে দ্যাট ব্যবহার করে কি বলা হচ্ছে? দ্যাট যে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। এই দ্য পোয়েট্রি অফ আর্থ, এটা কিন্তু সাবজেক্ট। ইজ নেভার ডেড, ইজটা হচ্ছে এখানে বিভাগ। ইজ নেভার ডেড, কখনোই মারা যায় না। তাহলে বাক্যটার মিনিংটা কি? এই বাক্যটার মিনিংটা কি না, জন কিটস অনুভব করে পৃথিবীর কাব্য কখনো মারা যায় না। টু কনফার্ম হিজ ভিউ, ভিউ বলতে এখানে মতামত। টু কনফার্ম বলতে, কনফার্মটা হচ্ছে ভার্ব, অক্সিলারি ভার্ব। টু কনফার্ম হিজ ভিউ, তার মতামত সুনিশ্চিত করতে। হি প্রেজেন্টস, হি বলতে কবি জন কিটসকে বোঝানো হয়েছে। হি প্রেজেন্টস, এই বাক্যটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা আছে। সাবজেক্ট প্লাস হিটা সাবজেক্ট, আর প্রেজেন্টটা হচ্ছে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে বলে প্রেজেন্টের সঙ্গে এস বাই এস যুক্ত হয়েছে। তাহলে কি বলা হচ্ছে? হি প্রেজেন্টস টু টিনি অবজেক্ট অফ নেচার, তিনি উপস্থাপন করেছেন প্রকৃতির দুটো ক্ষুদ্র কর্ম বা কার্যকলাপকে। টিনি কথার অর্থ হচ্ছে ক্ষুদ্র, অবজেক্ট মানে কর্ম বা কাজ, আমরা জানি। ইন টু ডিফারেন্ট সিজন, দুটো ভিন্ন ঋতুর মধ্যে। তাহলে এই বাক্যটার পুরো বাংলা অর্থ কি না, তিনি অর্থাৎ কবি প্রকৃতির দুটো ক্ষুদ্র কর্মকে উপস্থাপন করেছেন দুটো ভিন্ন ঋতুর মাধ্যমে। ঋতুগুলো কি কি? সামার অ্যান্ড উইন্টার, গ্রীষ্ম এবং শীত। অন হট
অ্যান্ড স্কচিং সামার ডেজ, উষ্ণ এবং উত্তপ্ত গ্রীষ্মের দিনে দ্য বার্ডস আর এক্সস্টেড, পাখিরা, দ্য বার্ডস আর এক্সস্টেড, এখানে দ্য বার্ডসটা সাবজেক্ট, আটটা হচ্ছে মেন ভার্ব, যদিও আমরা জানি আটটা বিভাগ, কিন্তু এখানে মেন ভার্বের মতো কাজ করছে। দ্য বার্ডস আর এক্সস্টেড, পাখিরা বিধ্বস্ত হয়েছে, ক্লান্ত হয়েছে। তোমরা এক্সস্টেডের জায়গায় যদি ওটি কঠিন ওয়ার্ড মনে হয়, এক্সস্টেডের পরিবর্তে টায়ার্ড লিখতে পারো, TIRED, মানে ক্লান্ত হয়ে যাওয়া। দে আর আনএবল টু সিং, এখানে দে বলতে পাখিদের কথা বোঝানো হচ্ছে। তাহলে দে আর আনএবল, তারা হয় অক্ষম, টু সিং, গান করতে, বা টু সিং, গাইতে, তারা গাইতে অক্ষম, মানে গান গাইতে অক্ষম। দে টেক শেল্টার, তারা আশ্রয় নেয়। ইন দ্য কুলিং শেড অফ ট্রিজ, ইন দ্য কুলিং, শীতল, শেড, ছায়াতলে, কিসের ছায়াতলে? শীতল ছায়াতলে, অফ ট্রিজ, গাছের শীতল ছায়াতলে তারা আশ্রয় নেয়। অ্যাট দ্যাট মুভমেন্ট, সেই মুহূর্তে, এ গ্রাসোফার, একটা ঘাস ফড়িং, টেক্স, নেয়, দ্য লিড, ভূমিকা নেয়। তাহলে এ গ্রাসোফার টেক্স দ্য লিড, একটা ঘাস ফড়িং ভূমিকা নেয়, এটাকে তোমরা খুব সহজেই ট্রান্সলেট করতে পারবে। গ্রাসোফারটা সাবজেক্ট, টেক্সটটা ভার্ব, দ্য লিডটা অবজেক্ট। ইট ফিলস দ্য এয়ার, এটা পরিপূর্ণ করে বাতাসকে। তাহলে কি, এটা পরিপূর্ণ করে বাতাসকে, ইটটা হচ্ছে সাবজেক্ট, ফিলসটা ভার্ব। তাহলে ইট ফিলস, এটা পরিপূর্ণ করে, দ্য এয়ার, বাতাসকে, উইথ ইটস সুইট ভয়েস, কি দিয়ে? দ্বারা বা দিয়ে বোঝালে প্রিপোজিশন উইথ বসে থিংস এর ক্ষেত্রে। তাহলে উইথ ইটস সুইট ভয়েস, এর কোমল সুরে। অ্যান্ড কিপস, রাখে, অ্যালাইভ, জীবিত, দ্য পোয়েট্রি অফ আর্থ, পৃথিবীর কাব্যকে বাঁচিয়ে রাখে। এখানে অ্যালাইভ বলতে বাঁচিয়ে রাখাও বলতে পারো। তাহলে অ্যান্ড কিপস অ্যালাইভ দ্য পোয়েট্রি অফ আর্থ, দ্য পোয়েট্রি অফ আর্থ বলতে পৃথিবীর কাব্যকে বাঁচিয়ে রাখে। দ্য পোয়েট্রি অফ আর্থ বলতে পৃথিবীর কাব্যকে বাঁচিয়ে রাখে। কে বাঁচিয়ে রাখে? গ্রাসোপারের সুমিষ্ট কণ্ঠস্বর। এরপর আমরা উইন্টার সিজনের যে রিলেশন সামার সিজনের সাথে দ্বিতীয় পার্টটা বর্ণনা করব। ইন উইন্টার, শীত ঋতুতে, লাইফ বিকামস ডাল অ্যান্ড মনোটোনাস। এই বাক্যটাও দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। লাইফটা সাবজেক্ট, বিকামসটা মেন ভার্ব, লাইফটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, সেই জন্য বিকামের সঙ্গে এস আছে। লাইফ বিকামস ডালস অ্যান্ড মনোটোনাস, জীবনটা হয় মূর্খ বা বোকামি, অ্যান্ড মনোটোনাস, এবং একঘেয়েমি। দ্য ফোর্সড ক্রিয়েটস, ফোর্সড কথার অর্থ হচ্ছে এখানে মিস্ট, কুয়াশা। দ্য ফোর্স ক্রিয়েটস, কুয়াশা সৃষ্টি করে, কুয়াশাটা সাবজেক্ট, ক্রিয়েটসটা হচ্ছে ভার্ব, ক্রিয়েটসটা হচ্ছে ভার্ব। তাহলে কুয়াশা সৃষ্টি করে, দ্য ফোর্স ক্রিয়েটস। অ্যান আইসি সাইলেন্স, অ্যান আইসি সাইলেন্স, একটা শীতল নীরবতা, এভরিওয়্যার, যেখানে সেখানে। বাট ইন দিস টাইম, কিন্তু ওই সময়ের মধ্যে, দ্য শ্রিল সং অফ ক্রিকেট, ঝাঁঝা শব্দ বা ঝাঁঝা গান। দ্য শ্রিল সং মানে ঝাঁঝা গান বা ঝাঁঝা শব্দ আমরা বলতে পারি। অফ ক্রিকেট মানে ক্রিকেটের যে ক্রিকেট বলতে এখানে ঝিঝি পোকা, তাহলে ঝিঝি পোকার যে ঝাঁঝা শব্দ, এটা সাবজেক্ট, ব্রেকস, ভেঙে দেয়। দ্য সাইলেন্স অফ উইন্টার, এটা অবজেক্ট, শীতের নীরবতাকে ভেঙে দেয়। অ্যান্ড ওয়ার্মস দ্য আর্থ, এবং পৃথিবীকে উষ্ণ করে। ইন দিস ওয়ে, এইভাবেই, কিডস শোজ, কিডস বলতে জন কিডস, রিয়েলিস্টিক মডার্ন পোয়েট, বাস্তববাদী একজন আধুনিক কবি জন কিডস। তাহলে বাস্তববাদী আধুনিক কবি হচ্ছে জন কিডস। শোজ, দেখায়, দ্যাট দ্য আর্থ পোয়েট্রি, পৃথিবীর কাব্য, দ্যাট ইজ দ্য মিউজিক অফ আর্থ, হয় পৃথিবীর, দ্যাট ইজ বলতে যেটা হয়, মিউজিক অফ আর্থ, পৃথিবীর সুরসঙ্গীত, নোজ নো এন্ড, নোজ নো এন্ড, নোজ নো এন্ড, যার কোনো শেষ নেই।
তাহলে লাস্ট বাক্যটা আমি আর একবার তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। ইন দিস ওয়ে, ঠিক এই রকম ভাবে কিডস শোজ, কিডস দেখায়, দ্যাট দ্য আর্থস পোয়েট্রি, পৃথিবীর কাব্য, দ্যাট ইজ দ্য মিউজিক অফ আর্থ, যেটা হয় পৃথিবীর সুরসঙ্গীত, নোজ নো এন্ড, যার কোনো শেষ নাই, অর্থাৎ সীমাহীন রেখায় চলে, অবিরাম গতিতে পৃথিবীর কাব্য বইতে থাকে। ডিয়ার স্টুডেন্ট, এখানেই ভিডিওটা শেষ করছি, কিন্তু তোমরা এই কোয়েশ্চেনটা অবশ্যই ভালো করে প্রিপারেশন নেবে। ফাইনাল পরীক্ষায় আমি কথা দিচ্ছি তোমাদেরকে 100% পড়বে।